আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের গাঙ্গেয় বদ্বীপের অপার সৌন্দর্যের লীলাভূমি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা রত্নভাণ্ডার, জীবন্ত যাকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন দ্বীপ। অবাক করার ব্যাপার হলো পৃথিবীতে অনেকগুলো সুন্দর সুন্দর দ্বীপ রয়েছে। মালদ্বীপে আছে, আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে হনলুলু, সাইপ্রাসের বেশ কিছু দ্বীপ আছে যেগুলো সুন্দরের জন্য খুবই বিখ্যাত। কিছু সমুদ্র সৈকত আছে যেরকম শারমাল শেখ, কিংবা সেই কুটাকিনা বালু মানে সেই ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপপুঞ্জ সেখানে। তো সবগুলোকে যদি আপনি একত্র করেন, আমার দৃষ্টিতে সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাদের কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার থেকে শুরু করে একদম ইনানি বিচ পর্যন্ত, এটার যে সৌন্দর্য, মানে দুটো সৌন্দর্য, সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের পানি, তারপরে সমুদ্রের যে বেলাভূমি এবং তার পেছনে যে পাহাড়, তার সঙ্গে সঙ্গে ওখানকার যে ল্যান্ডস্কেপিং, আমি আসলে এরকম কোথাও দেখিনি। আমার কাছে কক্সবাজারই শ্রেষ্ঠ মনে হয়। আর সেন্ট মার্টিনকে আমার মনে হয় প্রকৃতির এক অপার বিস্ময়। এখানকার নীল জলরাশি, এখানকার প্রাণীদের বৈচিত্র্য, এবং এখানে যেভাবে এই দ্বীপটি সমুদ্রের বুকে জেগে উঠেছে, এটা যে কনস্ট্রাকশন, মাটির যে গঠন, পৃথিবীতে এটা দ্বিতীয় পিস আর নেই। তো আমাদের দেশের মানুষ সেখানে যায়, সারা দুনিয়া থেকে মানুষ আসে। সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিন নিয়ে কিছুদিন যাবৎ লঙ্কাকাণ্ড ঘটছে। যখন শেখ হাসিনা জমানা ছিল, তিনি বারবার বলছিলেন যে এখানে আমেরিকা ঘাঁটি করতে চাচ্ছে, আমার কাছ থেকে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে, অনেকটা দিয়াগো গার্সিয়ার মতো, অনেকটা গ্রিনল্যান্ডের মতো, অনেকটা সেই যে আমেরিকা তো অনেক কিছু কিনে নিয়েছে। তো যাই হোক, তারা এইভাবে সেন্ট মার্টিন কিনতে চাচ্ছে, দখল করতে চাচ্ছে, লিজ চাচ্ছে, আর আমি সেটা দিচ্ছি না বলেই আমাকে তারা ক্ষমতায় রাখতে চাচ্ছে না। তো এই যে শেখ হাসিনার বক্তব্য, তিনি বলেছেন যে আমি মরে গেলেও সেন্ট মার্টিন দেব না, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা বিদেশকে লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না। এখন আমরা তখন বলেছিলাম এটা ন্যাকামো, এমনি সে ক্ষমতায় থাকতে চায় না। আমেরিকার সাথে তার যে সম্পর্ক, আমরা কত যুক্তি দাঁড় করালাম যে আমেরিকা কেন সেন্ট মার্টিন চাইবেন, তাদের যুদ্ধজাহাজ এখানে আসতে পারবে না, এখানে ড্রাফট নাই, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে বাংলাদেশে যারা আমেরিকান এই আলী রিয়াজের মতো যারা লোকজন আছেন, তারা যে সকল যুক্তিতর্ক দিলেন, আমরা বললাম হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বটে, এটা তো খুবই সত্য কথা। কেন আমেরিকা এখানে আসবে? আমেরিকা এখানে এসে তার লাভ কি? বাংলাদেশ থেকে কী নেবে? মায়ানমার থেকে কী নেবে? ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে আমরা বেচারি শেখ হাসিনাকে একেবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দিলাম। বললাম যে আপনি অতীতে অনেক অভিনয় করেছেন, অনেক ন্যাকামি করেছেন, মাথায় পট্টি বেঁধেছেন, তসবিহ দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছেন, আপনি ভোর রাতে জায়নামাজ খুঁজে পান না, এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এটা আপনার একটা অভিনয়। আল্লাহর কি লীলা খেলা, শেখ হাসিনার পতন হল। এরপরে পলিথিন আপা বা তার পলিথিন আপার যে দল, তারা ক্ষমতায় এলো। আসার পর আমরা সবাই জানলাম যে বাংলাদেশে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, এটা মূলত মার্কিন ডিপ স্টেট পলিসির কারণে। আমেরিকা এই ডিপ স্টেট পলিসির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের যে রেজিম চেঞ্জ করে, সেই রেজিম চেঞ্জের অংশ হিসেবে শ্রীলঙ্কাতে তারা ক্ষমতা পরিবর্তন করেছে, পাকিস্তানে ইমরান খানের সরকারকে হটিয়েছে, আর বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে তারা ক্ষমতা থেকে হটিয়েছে। আর এই ডিপ স্টেটের এই কথা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি ফাঁস করে দিলেন। শুধু তাই নয়,
এই ডিপ স্টেট কীভাবে কাজ করে, এখানে কত টাকা বাংলাদেশকে তিনি দিয়েছেন সেই কথাও তিনি বললেন। আর ডিপ স্টেট বিভিন্ন এনজিওর মাধ্যমে, তারপরে তাদের যে রাষ্ট্রীয় সংস্থা USAID তার মাধ্যমে, তাদের যে এনজিও অ্যাকশন-এইড তাদের মাধ্যমে, বাংলাদেশের অনেকগুলো অন্ততপক্ষে 100 এনজিও রয়েছে। এই বদমাশগুলো এই সবসময় আমেরিকার টাকা খেয়ে এরকম নিজের মা বোনকে আমেরিকানদের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য অপরাধ, মানে আসলে সেন্ট মার্টিন দেওয়া বা দেশের মাটি দেওয়া, দেশের স্বার্থ বিদেশিদের কাছে জলাঞ্জলি দেওয়া, আর নিজের মাকে হানাদারদের হাতে তুলে দেওয়া, নিজের স্ত্রী বা কন্যাকে ধর্ষকদের হাতে তুলে দেওয়া এবং হাসি মুখে তুলে দেওয়া, এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। জন্মভূমির মর্যাদা কোনো অংশেই মায়ের চেয়ে কম নয়। মানুষ মরণশীল, মা মারা যাবেন, কিন্তু জন্মভূমি থেকে যাবে। আর যারা মাকে ভালোবাসেন, এই পৃথিবী তাদের অনেককে হয়তো স্মরণ করেন, আল্লাহর আরশে আজিমে লেখা থাকে, কিন্তু যারা জন্মভূমিকে ভালোবাসেন কিয়ামত পর্যন্ত তাদের নাম থেকে যাবে। এই বাংলাকে যারা ভালোবেসেছিল, আমরা কি ইশাখাকে ভুলতে পারবো? মোশা খাঁকে, শশাঙ্ককে, আলাউদ্দিন হোসেন শাহকে, শায়েস্তা খানকে? আমরা কি ভুলতে পারবো সালাম, রফিক, জব্বার, বরকতকে? আমরা কি ভুলতে পারবো স্বাধীন যুদ্ধে, মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানীদের, সেই বীর শ্রেষ্ঠদেরকে? কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। কাজেই একইভাবে আবার এই দেশের বিরুদ্ধে যারা কাজ করেছেন, আমরা কি মির্জাফর, রায়দুল্লাহ, পিয়ার লতিফ তাদেরকে বলতে পারবো? আমরা কি সেই খন্দকার মোশতাককে বলতে পারবো? আবার এই যুগে যারা নতুন মির্জাফর হিসাবে আবির্ভূত হয়ে এই বাংলার স্বাধীনতাকে মার্কিন ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার জন্য তাণ্ডব চালিয়েছেন এই বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ তাদেরকে ভুলবে না, ক্ষমা করবে না, এবং তাদের প্রতি ঘৃণা হতেই থাকবে। তো যেটা বলছিলাম, সেন্ট মার্টিনের যে বিষয়টি শেখ হাসিনার পতনের পরে সামনে এলো, যখন আমি দেখলাম যে, বা আমরা দেখলাম, আমাদের দেশে পলিথিন আপা হিসেবে পরিচিত সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন, এবং তিনি সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং সেন্ট মার্টিনের সেই যে বললেন যে সেন্ট মার্টিন যদি আমরা রক্ষা না করি এটা ডুবে যাবে, এই কথা বলে সেখানে যাতায়াত বলতে গেলে প্রথমে নিষিদ্ধ করা হলো, এরপরে সীমিত আকারে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হলো, এবং ওখানে হাজার হাজার কোটি টাকার যে বিনিয়োগ বিভিন্ন হোটেল মোটেলে, সবগুলো লাটে উঠল। তো এই অবস্থাতে আমরা যারা হাদারাম পাবলিক, আমরা বুঝে নিলাম ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। ডিপ স্টেটের নামে যা কিছু শুনছিলাম, শেখ হাসিনা যে ঢং করে যে কথাগুলো বলছিল বলে আমরা অভিযোগ করছিলাম, মূলত সবই সত্য। যা হোক, পলিথিন আপার দল গেছে, তারেক রহমান সাহেবের সরকার আসছে, এখন বলা হচ্ছে যে এই সরকারও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেন্ডেড ভার্সন। এর কারণ হলো ইউনূস সরকারের সবচেয়ে কে পার্সোনালিটি যিনি আছেন, খলিলুর রহমান, তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়া হয়েছে ভিভিআইপি প্রোটোকলে। আগামী 1 বছর তাকে সেই এসএসএফের প্রোটেকশন দেওয়া হবে, যেভাবে তারেক রহমান সাহেব প্রোটেকশন পাচ্ছেন বা প্রেসিডেন্ট পাচ্ছেন, বোঝার চেষ্টা করুন। এবং যেখানে বাংলাদেশে এত কিছু হচ্ছে, সব লোকজন যেখানে উপদেষ্টাদের পালানোর ব্যাপারে মানে আলাপ আলোচনা করছে, তারা যেন বিমানবন্দর দিয়ে পালাতে না পারে, ঠিক সেই সময় উপদেষ্টারা নিজেরা বসে একসাথে একত্র হয়ে আনন্দ করছেন, ফুর্তি করছেন, কেক কাটছেন এবং হাসাহাসি করছেন, মুখ হা 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 করে। যাত্রা দলের নায়ক মানে ভিলেন যেভাবে হাসে না, মুখ হা 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 করে, তো ওইরকম এদের হাঁটা চলা কথাবার্তা দেখে মনে হয় তারা যাত্রা দলের ভিলেন। অনেককে কেউ কেউ মানে কেউ কেউ অবশ্য ভালো আছেন। তো তারা এই সময়টাতে সরকারি বাসভবন দখল করে রেখে, মানে লজ্জাও নেই, যেদিন ক্ষমতা গেছে উচিত ছিল সেই দিনই তো সেই সরকারি বাসভবন ত্যাগ করা, কিন্তু তারা করেনি। তারা সেই বাসভবনে রয়ে গেছে, এখনও আছে কিনা আমি জানি না। তো যাই হোক, সেখানে বসে তারা কেক কাটলো, সব কিছু কাটলো। ইট মিনস তারা যায়নি, এখনও শ্যাডো রূপে, ছায়া রূপে সরকারের উপরে তারা প্রভাব বিস্তার করছে, দেশের কলকাঠি নাড়ছে। এবং আমেরিকার
প্রতিনিধিত্ব করছে। ঘটনা যদি তাই হয়, তাহলে সেন্ট মার্টিনের খবর কি? আছে? সেন্ট মার্টিন কি এখনো আছে? আপনি কি যেতে পারছেন? আমরা কি যেতে পারবো? এই প্রশ্ন করার আগে আরও দুটো ঘটনা বলি যে এই গত 17 মাসের আমেরিকার যে দাপট ছিল সারা দুনিয়াতে, এখন এই মুহূর্তে সেই দাপট এখন তুঙ্গে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনার পর, মাদুরোকে ধরে আনার পর, মানে ডোনাল্ড ট্রাম্প অপ্রতিরোধ্য হয়ে পড়েছেন। আর এখন যেভাবে ইরানের উপর তাণ্ডব চালাচ্ছেন, তাতে করে আমাদের বুক এতটা দুরু দুরু করে কাঁপছে যে এখন যদি সেন্ট মার্টিন আমাদের কাছে চাওয়া হয়, প্রতিবাদ তো দূরের কথা, সেন্ট মার্টিন বিনা বাক্যে, মানে কোনো রকম কথা ছাড়া, মানে কোনো রকম মূল্য ছাড়া এইগুলো লিখে দিয়ে আমরা করব কি, সেই ডোনাল্ড ট্রাম্পের দরবারে দলিল নিয়ে আমরা হাজির হব, মাথায় করে সেই দলিল